গল্প শ্বশুরের সাথে বিয়ে। লেখায় মোহাম্মদ সৌরভ। আব্বাজান, আপনার মেয়ে তো আমাকে জড়িয়ে ধরেছে, এখন আমি কি আপনার মেয়েকে জড়িয়ে ধরতে পারি? শ্বশুর আমার দিকে তাকিয়ে কটমট করে দাঁতগুলা ভাঙছে, আর আমি কথাটা বলে আমি সোজা সিঁড়ি দিয়ে উপরের দিকে হাঁটা দিয়েছি। আর ওইদিকে বাড়ির সবাই আমার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। আসলে কাহিনীটা হলো কি, আমি সোনালীকে ভালোবাসি, তবে এইটা সোনালী জানতো না, তাই আগে শ্বশুর মশাইয়ের কাছে এসে বলছি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, এটা আপনার মেয়ে জানে না। আপনাকে আগে বলে গেলাম, কারণ যদিও আপনার মেয়েকে কষ্ট করার পটিয়ে আমার প্রেমের ফাঁদে ফেলে নেয়, তখন পরে আপনি বলবেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন না। তাই আগে বাগে আপনাকে বলে দিলাম। তোমার সাহস আছে বলতে হবে, তা না হলে কেউ সরাসরি মেয়ের বাপের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসে নাকি? আমার সাহস নেয়, তবে ভালোবাসার প্রতি বিশ্বাস আর আপনার প্রতি সম্মান আছে। তাই আমি চাইছি আপনাকে আগে বলে রাখি, যদি আমি রাজি না থাকি তাহলে কি করবে? আপনার মেয়েকে পটিয়ে বাগিয়ে নিয়ে বিয়ে করব। আপনি তখন কিছু করতে পারবেন না। খুব শ্বশুর কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে, সেটা শর্তে রাজি থাকলে আমার মেয়েকে সোজা তোমার কাছে ববিয়ে দিয়ে দেব। আর কষ্ট করে প্রেম টেম করে আমার সম্মান নষ্ট করতে হবে না। শর্ত আগে শুনি, তারপর ভেবে চিন্তা করে উত্তর দিব। না, আগে তুমি আমাকে কথা দিতে হবে। আগে বলো আমার শর্তে রাজি থাকবে। আমি একটু চুপ হয়ে কিছুটা ভাবনা চিন্তা করে হ্যাঁ বলে দিয়েছি, আর তখনই হুপ শ্বশুর খুশিতে লাফাতে লাগলো। আরে আপনি লাফাচ্ছেন কেন, আগে তো শর্তটা দেন। লাফালাফি থামিয়ে বলে, তুমি আমার মেয়েকে বিয়ের পর জড়িয়ে ধরতে পারবে না, কিস করতে পারবে না, হাত ধরে রাস্তায় হাঁটতে পারবে না, এক কথা আমার মেয়েকে কোনো স্পর্শ করতে পারবে না। আপনি এইগুলা কি শর্ত দিতেছেন? বিয়ের পর তো আপনার মেয়ে আমার বউ হবে, আর একজন বর তার বউকে স্পর্শ করতে পারবে না, এইটা কেমন কথা? এত কিছু বুঝি না। যদি আমার এই শর্তে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে বলো, তা না হলে আমি আমার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দেব। কিছুটা চিন্তা করে শ্বশুরের শর্তে রাজি হয়ে গেলাম। বাড়িতে গিয়ে আম্মুকে বলাতে আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু আর আব্বু মিলে সব বিয়ের ব্যবস্থা করেছে। 2 দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা তৈরি করে ফেলছে। আজকে আমার বিয়ে সোনালীর সাথে। ভাবি, ভাইয়া, আব্বু সহ সবাই সোনালীদের বাড়িতে গেছি। আগে বিয়ের কাজটা শেষ করে নিয়েছে, শ্বশুর মশাই পরে খাবার খেতে দিয়েছে। ওইদিকে আমার খিদার ছুটে পেট চুচু করছে। শ্বশুর, আপনাকে আমি মজাটা পরে বুঝাবো। শ্বশুর, সোনালীর মা সোনালীকে নিয়ে এসো। শাশুড়ি গিয়ে সোনালীকে নিয়ে এসেছে। আমার সামনে সোনালীকে দাঁড় করিয়ে শ্বশুর কিছু আবেগপ্রবণ কথাবার্তা বলেছে। আমি, জি আব্বাজান, আপনি কোন চিন্তা করবেন না, আমি আপনার সব কথা শুনবো, আর সোনালীকে অনেক সুখে রাখবো। আচ্ছা, তাহলে আমরা যাই কেমন বলে সোনালীর হাত ধরতে যাব তখনই। শ্বশুর, আরে জামাই কি করছো, আমার কথাটা কি তোমার মনে নেই নাকি? আমি, হ্যাঁ মনে আছে। তখনই শ্বশুর মশাই আমার কানের কাছে এসে বলে, শ্বশুর, আমার মেয়ে আমাদের সত্যি কথা, যদি জোর করে আমার মেয়েকে স্পর্শ করো তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। শর্ত অনুযায়ী আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো আর এলাকায় তোমার নামে দুর্নাম ছড়িয়ে দিব। আমি, হ্যাঁ আমার সব সত্যি কথা মনে আছে। আচ্ছা, আমি তাহলে যাই বলে শ্বশুরকে সালাম দিয়ে সোজা একা হেঁটে গাড়িতে এসে বসে পড়েছি। আমার পিছু পিছু সোনালি এসে বসেছে, আমি চুপ করে বসে পড়েছে। আচ্ছা, একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি? সোনালি, আব্বুর শর্তে আপনি আমাকে স্পর্শ ছাড়া বাকি সবকিছু করতে পারবেন। আমার সাথে গল্প করতে পারবেন, হাসতে পারবেন, আর যা যা ইচ্ছে হয় তা। আমি, আমাকে কি আপনি মন থেকে বর হিসেবে মেনে নিয়েছেন, নাকি আপনার আব্বুর শর্তের জন্য বিয়ে করেছেন? সোনালি, আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, আর আপনাকে তো আমি বিয়ে করতে চাইনি, আমি যাকে বিয়ে করতে চাইছি সে আব্বুর শর্তে রাজি হয়নি, তাই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমি, আপনি কাউকে লাভ করতেন? সোনালি, কিছুটা। এখন আব্বু যা বলবে আমি তাই করব।
তখনই গাড়িটা থামছে আমাদের বাড়ির সামনে। গাড়ি থেকে দুজনে একসাথে নামছি, সোনালি আর আমি পাশাপাশি হেঁটে দরজার সামনে গেছি। আম্মু আমাদের বরণ করে নিয়েছে, রাত বেশি হয়ে যাওয়াতে আমাদের দুজনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে। ভাবি, দেবর যে বিড়ালটা ঠিক ঠাকমতো মারবে কিন্তু বলে একটা হাসি দিয়েও দাও। সোনালি, রুমে বিড়াল কোথা থেকে এসেছে? আমি, মানে বুঝিনি, কি বলছো? সোনালি, ওই ভাবি যে বলছে বিড়ালটা মারতে, তাই বলছি এই আর কি। আচ্ছা আমি ঘুমাই, আপনি নিচে ঘুমাবেন কিন্তু, কারণ খাটের উপর আমার সাথে থাকলে যদি ঘুমের মাঝে আমার শরীরের সাথে আপনার স্পর্শ লেগে যায়। আমি, ঠিক আছে। আরে মেয়ে তো আরো তেরা, যেমন বাপ তেমন মেয়ে, যায় একটু ওয়াশরুম থেকে আসি। মনে মনে শ্বশুরকে কিছুটা বকাঝকা করে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে দেখি সোনালি ভিডিও কলে তার বাবার সাথে কথা বলছে আর হাসতেছে। বাসর ঘরে শ্বশুর ভিডিও কল দিচ্ছে ওনার মেয়েকে স্পর্শ করছি কিনা তা দেখার জন্য, কারণ শর্ত অনুযায়ী আমি ওনার মেয়েকে স্পর্শ করতে পারবো না আর একসাথে হাঁটতে পারবো না। শ্বশুরের কর্মকাণ্ড আমার মেজাজ 12টা বেজে গেছে। সোনালি, আব্বু তোমার জামাইয়ের বিছানাটা দেখবে। লাউড স্পিকার দেওয়া, তাই কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। শ্বশুর অনেক আগ্রহ নিয়ে সোনালীকে বলতেছে, হ্যাঁ মা, দেখনু, দেখি তো জামাই কোথায় ঘুমাবে, তার বিছানাটা একটুখানি। সোনালি, বাবা ওই দেখো একটা পাটি আর বালিশ, কি সুন্দর না তোমার জামাইয়ের বিছানাটা। শ্বশুর, হ্যাঁ মা। আচ্ছা জামাই বাবাজি কোথায়, দেখছি না যে। সোনালি, বাবা ফ্রেশ হতে গেছে। তখনই আমি কাশি দিয়েছি। আমাকে দেখে সোনালি তার বাবাকে বলি, বাবা তোমার জামাই বাবাজি এসেছে, কথা বলবা। শ্বশুর, হ্যাঁ মা, দে তো একটু জামাইয়ের কাছে। সোনালি, নাও, তোমার সাথে আব্বু কথা বলবে বলে মোবাইলটা আমার হাত তো ধরিয়ে দিয়েছে। আমি, শ্বশুরকে সালাম দিয়েছি উনি উত্তর নি বলে। শ্বশুর, জামাই বাবাজি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আর বেশি রাত জেগে গল্প করার দরকার নেই। আমি, আচ্ছা আব্বাজান এখন রাখেন কেমন, আজকে তো আপনার মেয়ের বাসর রাত আমার সাথে, তাহলে এখন রাখি কেমন। শ্বশুর, আরে বাসর রাত হয়েছে তো কি হয়েছে, শর্তের কথাটা মনে আছে তো নাকি ভুলে গেছো। আর শোনো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, তা না হলে সকালে ফজর নামাজটা যা হয়ে যাবে। রোজ রাতে আমাকে ভিডিও কল করবে কেমন। আমি, আচ্ছা করব, আপনার পাশে কেউ নেই নাকি। শ্বশুর, তোমার শাশুমা আছেন, নাও কথা বলো বলে মোবাইল আমার শাশুমার কাছে দিয়ে দিছে। ওনাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি। আমি কল কাটতে বললে শ্বশুরই কথা ঘুরিয়ে অন্যদিকে নেয়। শেষমেশ সহ্য করতে না পেরে মোবাইল সোনালির কাছে দিয়ে আমি শুয়ে পড়েছি। সোনালি তার মা বাবার সাথে কথা বলতেছে। আমার শাশুড়ি মা কেমন, উনি কি জানে না আজকে ওনার মেয়ের বাসর রাত। দূর, কিছু ভালো লাগছে না, এখন ঘুমাই, একটু পর আজান দিয়ে দিবে ফজরের। ঘুমাতে ঘুমাতে আপনাদের আমার পরিচয়টা একটু দিয়ে দেয়। আমি আল মোহাম্মদ সৌরভ। আমার ওর বড় এক আপু আর ভাই আছে, ওনারা আগে বিয়ে করেছে। আপু চট্টগ্রাম দুলাভাইয়ের সাথে থাকে আর ভাইয়া আব্বুর সাথে ব্যবসা করে। আমরা সবাই ঢাকা থাকি, আজকে আমার বিয়ে হয়েছে সোনালির সাথে, এটা আপনারা সবাই তো জানেন। এখন ঘুমায়, বাকি কথা সকালে বলবো বলে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম ভাঙছে ভাবি ডাকে। ভাবি, সৌরভ উঠো, সবাই তোমাদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করতেছে। আমি, হ্যাঁ ভাবি, ফ্রেশ হয়ে আসতেছি। ভাবি দরজার উপাস থেকে রেখে চলে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠে দেখি বউ আমার সুন্দর করে ঘুমাচ্ছে। বা কত সুন্দর চেহারা, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। সকালের সোনালি রোদের আলোতে সোনালীকে আরো সোনালি দেখাচ্ছে। সোনালীকে এমন অবস্থা দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি, তাই কপালে আলতো করে আদর করে দিলাম। দেখি একটু খানি নড়ে চড়ে আবার শুয়ে আছে, এবার গালে কিস করে দিয়েছি। যখনই ঠোঁটে কিস করতে যাব তখনই শ্বশুর আমার ভিডিও কল করছে। তাড়াতাড়ি করে আমি দূরে সরে গেছি আর সোনালীর ঘুম ভেঙে গেছে রিংটনের শব্দে। মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করতেই শ্বশুর বলে, শ্বশুর, মা আগে আমার জামাই বাবাজির কাছে মোবাইলটা দে তো, আমার একটু কথা আছে। সোনালি, বাবা তোমার সাথে কথা বলবে, নাও কথা বলো।
আমি, হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন আপনি? শ্বশুর, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। শোনো বাবা, আমি তো কেমন মানুষ তুমি জানো, তাই আমার বায়না যে তুমি আজকে সোনালীকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো কেমন? আমি, কিন্তু আব্বু আম্মু যদি কিছু বলে তাহলে কি বলবো? শ্বশুর, শর্তের কথাটা মনে আছে তো, নাকি মনে করিয়ে দিতে হবে? আমি, হ্যাঁ মনে আছে। আচ্ছা এখন রাখি কেমন, আপনার মেয়েকে নিয়ে নিচে যেতে হবে, সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে আমাদের জন্য। শ্বশুর, বাবা আরেকটা কথা, রাতে ঘুম হয়েছে তো ঠিকঠাক মতো? আমার মেয়েকে কিন্তু স্পর্শ করবে না, আর যদি করো তাহলে তো বুঝবা কেমন লাগে। আমি, হ্যাঁ বাবা, অনেক সুন্দর ঘুম আসছে। তখনই সোনালি বাথরুমে ফ্রেশ হতে গিয়ে পড়ে গেছে। আব্বাজান, আপনার মেয়ে তো বাথরুমে পড়ে গেছে, এই দেখেন, এখন কি আমি ওকে ধরে উঠবো? শ্বশুর, না এখন তুমি ধরো না, আমার মেয়ের অনেক সাহসী, সে নিজে নিজে উঠতে পারবে। সোনালি, আব্বু আমি উঠতে পারছি না, এখন কি করব? শ্বশুর, জামাই বাবাজি, তুমি সোনালির হাত ধরে উঠাবে, ভুল করে কিন্তু কোলে নেবে না। আর কল কাটার দরকার নেই, তখনই আমি কলটা কেটে দিয়ে নেট অফ করে দিছি। সোনালি, কি হলো, কলটা কাটছেন কেন? আমি, ইচ্ছা হয়েছে তাই, দেখি উঠবো বলে সোনালীকে জড়িয়ে ধরে সোজা কোলে তুলে নিয়েছি। সোনালি, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন আবার কোলে নিয়েছেন, সাহস তো কম না আপনার? আপনি কি আব্বুর শর্তের কথাগুলো ভুলে গেছেন নাকি? আমি, কোন কিছু ভুলিনি, আমার সব মনে আছে। এখন আসেন রুমে যাই, সোনালীকে কোলে করে রুমে নিয়ে এসেছি। আপনি শুয়ে রেস্ট নেন, আমি খাবার নিয়ে আসতেছি। সোনালি, থাক, আমি নিজেই যেতে পারবো বলে খাটের উপর থেকে নেমে সোজা হাঁটা দিয়েছে। আমি তাকিয়ে তো পুরোই অবাক হয়ে গেছি, আর এইটা কি? শ্বশুরের কর্মকাণ্ড আমার মোটেও সুবিধা লাগছে না। যখন তখন ভিডিও কল করে বসে। খাইতে গেলে ভিডিও কল, ঘুমাতে গেলে ভিডিও কল। মনে হচ্ছে দুনিয়াতে ওনার একমাত্র মেয়ে, আর কারো মেয়ে নেয়। আর এদিকে সোনালি ওর বাপের চেয়ে একটু এগিয়ে কোলে করে বাথরুম থেকে রুমে আনছি, এখন সে একা একা হেঁটে নিচে চলে যাচ্ছে। আরে সোনালি শুনো, তুমি না পড়ে গেছিলে বলে আমিও খাবার টেবিলে গেলাম। ভাবি, সৌরভ তোমার চাইতে তো তোমার বউ এগিয়ে আছে। দুলা ভাই, মনে হয় বাসর ঘরে বিড়ালটা ঠিকমতো মারতে পারেনি। সোনালি, কি করে মারবে, বিড়াল তো বাসর ঘরে ছিল না। তখনই সবাই আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছে। ভাবি, সোনালি রাতে তুমি বাসর ঘরে ছিলে না? আমি, হ্যাঁ রুমে ছিল। আরে ভাবি তুমিও না, দাও নাস্তা দাও, খিদা লাগছে। আমরা সবাই নাস্তা করতেছি, এমনি আব্বু এসে আমাকে বলে, আব্বু, সৌরভ বউ মাকে নিয়ে তুই আজকে ওই বাড়িতে চলে যাবি, সকালে তোর শ্বশুর ফোন করে বলছে। আমি, আচ্ছা ঠিক আছে। আমি আর সোনালি দুজনে একসাথে খাবার শেষ করেছি। আমি আগে রুমে এসেছি, সোনালি একটু পর রুমে এসেছে। সোনালি, আমাকে যে কোলে নিয়েছো, এটা যদি আব্বুকে বলি তাহলে তোমার জামাইগিরি আজ থেকে শেষ। সুতরাং আর কোন সময় আমাকে কোলে বা স্পর্শ করবে না, যদি ওয়াদা দাও তাহলে আমি আব্বুকে কিছু বলবো না। আমি, বলো তাও, আমি এমন ওয়াদা দিতে পারবো না। তুমি পড়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, তা কি করে হয়? সোনালি, তাহলে তুমি এমন শর্ত মেনে আমাকে বিয়ে করছো কেন? আমি, আরে তখন তো মনে করছিলাম যে তোমাকে যখন একা পাবো তখন একটু আদর টাদর করবো। কিন্তু শ্বশুর যে তোমাকে শর্তের কথা বলবে আর ভিডিও কল দিতে থাকবে, কে জানে? সোনালি, তুমি জানো না এইটা আধুনিক যুগ, এখন ঘরে বসে সারা বিশ্বের খবর রাখা যায়। আমি, আচ্ছা আমাকে কি ক্ষমা করা যায় না? সোনালি, করা যাবে, তবে আব্বুর শর্ত যেদিন শেষ হবে। দেখি এখন সরেন, আমি রেডি হব বাড়িতে যাওয়ার জন্য। আমি, হ্যাঁ হুনান, আমার কি? আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? সোনালি, ধরার সাহস আছে নাকি লুকিয়ে লুকিয়ে কিস করতে পারবে? জীবনের সামনাসামনি কিস করতে পারবে না। তুমি রুম থেকে এখন যাবে নাকি সবকিছু এখনই আব্বুকে ফোন করে বলে দিব? আমি, ফোন করতে হবে না, আমি এখনই বাইরে যেতেছি। আমি বাহির হয়ে নিচে চলে এসেছি, নিচে এসে দেখি ভাবি আর ভাইয়া দুষ্টুমি করতেছে, আমাকে দেখে ওরা আলাদা হয়ে গেছে। ভাবি, সৌরভ তুমি রেডি হনি?
আমি, সোনালি রেডি হচ্ছে আর আমি তো রেডি আছি। ভাবি, আসলে তুমি সেই সনাতন জামানার আদি মানুষ রয় দিলেন। যাও রুমে গিয়ে দেখো সোনালি শাড়ি কাপড় নিয়ে বসে আছে আর তোমার জন্য অপেক্ষা করছে। আমি, মানেও বসে থাকলে কি আমাকে বের হয়ে আসতে বলে নাকি? ভাবি, আরে বোকা বলছে বলেই তুমি চলে আসবে। আমিও এমন করেছি তোমার ভাইয়ের সাথে আর পরে তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করেছি। যদি সোনালি তোমার জন্য অপেক্ষা করে তাহলে বুঝবে সোনালি তোমাকে মন থেকে বর হিসাবে মেনে নিয়েছে। আমি, ধন্যবাদ ভাবি বলে এক দৌড়ে রুমে চলে এসেছি। এসে দেখি সোনালি রেডি হয়ে বসে আছে আমাকে দেখে বলেন, সোনালি কি হলো এমন ভাবে দৌড়ে এসেছো কেন? আমি, এমনিতেই চলো এবার বের হওয়া যাক। সোনালি মনে হয় এই বিয়েটাতে খুশি হয়নি। আচ্ছা তুমি নিচে যাও আমি আসতেছি। সোনালি নিচে গেছে আমি একটু চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিচে গেছি। সোনালি আমার দিকে তাকিয়ে আছে। আব্বু, মা 2 দিন থেকে চলে এসো কেমন আর তোমার বাবা মাকে আমার সালাম জানিয়ে দিও কেমন? সোনালি, আচ্ছা। আমি, সোনালি আসো। দুজনে এসে গাড়িতে বসেছি, গাড়িটা আমাদের নিজেদের। আমি সোনালির পাশে বসে আছি, সোনালিকে দেখতে অনেক সুন্দর লাগছে, নেভি ব্লু লাল শাড়িতে মনে হচ্ছে একদম পরি বসে আছে। সোনালির দিকে তাকিয়ে আছি আমি এক দৃশ্যতে। সোনালি, ওই এমন ভাবে তাকিয়ে আছো কেন? জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখনি? আমি, মেয়ে মানুষ দেখেছি তবে বউ দেখিনি তো তাই দুনয়ন ভরে দেখে নিতেছি। সোনালি, এমন ভাবে তাকিয়ে থাকবে না থাকলে চোখ তুলে ফেলবো। ওই আবার তাকিয়ে আছে বলে আমার চোখে গুঁতো দেওয়ার বান করছে আর আঙুল এসে আমার চোখে লেগে গেছে। আর সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিয়েছি। আরে কি হয়েছে আমাকে দেখতে তো দিবে বলে সোনালি দেখতে চাইছে কিন্তু আমি দিতেছি না। আমি, আচ্ছা যদি আমার চোখটা নষ্ট হয়ে যায় তাহলে কি করব আমি? সোনালি, বোকার মতো কথা বলো কেন, এইটুকু গুঁতোতে কি চোখ নষ্ট হয় নাকি? আমি, হতে তো পারে যদি হয়ে যায় তাহলে কি করবে? সোনালি, কি আর করবো বাকি চোখটা নষ্ট করে দিব আর তোমাকে আজিমপুর কবরস্থানের সামনে বসিয়ে দিয়ে আসবো। এখন হাতটা সরাবে নাকি বাকিটা নষ্ট করে দিব? আমি, তোমার বাবা তোমার চাইতে শতগুণে ভালো আর তুমি বউ না জানলা তেমন ভাবে কে চোখে গুঁতো দেয় নাকি? সোনালি, আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি আমি তো মজা করে দিয়েছি আর আমি কি জানতাম লেগে যাবে? আমি, তুমি ইচ্ছে করে দিয়েছো তখনই সোনালি আমার হাতটা ধরে চোখ থেকে সরাতে চাইছে। কিন্তু আমি সরাচ্ছি না, অনেকক্ষণ জোরাজুরি করার পর হাতটা সরিয়েছি তখনই সোনালি আমার বুকের মাঝে চলে এসেছে। আমিও সুযোগ পেয়ে জড়িয়ে ধরেছি, সোনালি নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে মোবাইল বের করে শ্বশুর মশাইকে ভিডিও কল করে বসছে। শ্বশুর মশাইকে ভিডিও কল করাটা কি বেশি জরুরি ছিল? এখন তো শ্বশুর আমার 12টা বাজাবে। ফোনটা কাটো, বাসায় গিয়ে যা বলার বলো। সোনালি, তাহলে আর কোনোদিন স্পর্শ করবে না আমাকে বলো? আমি, ঠিক আছে ভুল করেও কোনোদিন তোমাকে স্পর্শ করব না। তখনই সোনালি কলটা কেটে দিয়েছে। আমি চুপচাপ বসে আছি তবে কিছুটা ঘুম পাচ্ছে তাই চোখ বন্ধ করে রাখছি। কিছুক্ষণ পর হঠাৎ কাঁধের উপর কারো স্পর্শ পেলাম, চোখ খুলে দেখি সোনালি মাথা রেখে ঘুমাচ্ছে, আমিও মোবাইলে কিছু ছবি তুলে নিলাম। প্রায় ঘন্টা 3 পর আমার শ্বশুর বাড়িতে এসেছি, গাড়িটা থামতেই সোনালি ঘুম থেকে উঠে মাথাটা তুলে নিয়েছে। সোনালি, সরি আমি বুঝতে পারিনি আমার চোখে ঘুম পাচ্ছিল আর আমি ঘুমায় গেছিলাম। আমি, ঠিক আছে, এখন নামো গাড়ি থেকে। নেমেছি এমনি শ্বশুর শাশুড়ি এসে হাজির। আমি ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছি। উনি সালামের উত্তর নিয়ে আমাকে বলে, শ্বশুর, জামাই বাবাজি কেমন আছো তুমি? আমি, হ্যাঁ ভালো আছি। তা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? শ্বশুর, হ্যাঁ অনেক ভালো, চলো বাসায় যাই। আমি, হ্যাঁ চলেন। শ্বশুরের সাথে বাসার ভিতরে এসেছি। সোনালি, আসো তুমি ফ্রেশ হবে, অনেকটা পথ জার্নি করে এসেছো। আমি, হ্যাঁ আসতেছি। আব্বাজান হাতটা ছাড়েন, আমি ফ্রেশ হতে যাব। শ্বশুর, জামাই বাবাজি আজকে তোমাকে নিয়ে একটু এলাকা ঘুরে দেখাবো কেমন? আমি,
আমার এলাকাটা সবটা চেনা আছে, আপনি ঘুরতে যান আমার সময় নেয়। শ্বশুর, কেন সময় নেয়? আমি, আপনার মেয়ে আমাকে নিয়ে কোথায় যাবে বলছে। যদি আপনার মেয়ে বলে তাহলে আপনার সাথে যাব। শ্বশুর, জামাই বাবাজি তুমি কি আমার শর্তের কথাগুলো ভুলে গেছো নাকি? আমি, মনে আছে আব্বাজান, তবে শর্তে কোথাও লিখা বা বলা নাই আপনার মেয়ের সাথে কোথাও যেতে পারবো না, লেখা আছে হাত ধরে হাঁটতে পারবো না। আপনি গিয়ে শাশুমাকে সাহায্য করেন, আমি একটু আপনার মেয়েকে সাহায্য করি। শ্বশুর, আরে জামাই, কথা বলা শেষ হয়নি তো, শুনো আমার কথাটা। আমি, রাতে শুনবো এখন না বলে দৌড়ে উপরে সোনালীর কাছে চলে এসেছি। সোনালী, এত দেরি হলো কেন তোমার আসতে? আমি, তোমার বাপ আছে না, আমাকে তো সারাক্ষণ চোখে চোখে রাখতে চায় না, জানি আমি তোমাকে স্পর্শ করে ফেলি। সোনালী, তাহলে সত্যি রাজি হয়ে আমাকে বিয়ে করছো কেন? আমি, রাজি হয়েছি তখন তো মনে মনে ভাবছি বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এখন তো সব শেষ হয়ে গেছে। সোনালী, কি সব শেষ হয়ে গেছে? তাহলে আমার কাছে এসেছো কেন? যাও, রুম থেকে বের হও বলছি। আমি, আরে তুমি তো তোমার বাপের মতো কথা কথা ঝগড়া করতে থাকো। আচ্ছা, তুমি নাকি কোথায় নিয়ে যাবে? সোনালী, আমি কখন বলছি তোমাকে নিয়ে যাব? আমি তো একা যাব আমার বান্ধবীর গায়ের হলুদে। আমি, প্লিজ আমাকে তুমি সাথে নিয়ে চলো প্লিজ, তা না হলে তোমার আব্বু আমাকে এলাকা দেখাতে নিয়ে যাবে। সোনালী, নিতে পারি একটা শর্তে। আমি, আবারও শর্ত? আচ্ছা, শর্ত লাগবে না, তুমি একা যাও, আমি যাব না, এই শর্তে চড়কে আমি শেষ। সোনালী, ঠিক আছে, যেতে হবে না, তাহলে আমার জন্য ভালো হবে, আমি আমার আগের লাভার সাথে কথা বলতে পারবো। আমি, ঠিক আছে বলো গিয়ে। আমি রেগে রুম থেকে বের হয়ে সোজা ছাদের উপর চলে এসেছি। বেঞ্চে বসে বসে নিজের মনের হাজারো স্বপ্নগুলিকে ধূলিসাৎ দিতেছি। বেঞ্চে বসে আছি প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, হঠাৎ মোবাইলে রিংটোন বেজে উঠতেছে। হাতে নিয়ে দেখি রিপার নাম্বারের, এতদিন পর রিপা কেন ফোন করেছে? তাড়াতাড়ি করে রিসিভ করতেই বলি, তোমার বউ ক্লাবে অন্য ছেলেদের সাথে নাচানাচি করতেছে। বাহাজে ডান্স করতেছে, তা যদি ফেসবুকে ছাড়ি না তাহলে 10 মিনিটে 1000 ভিউ হবে। আমি অনেক খুশি হয়েছি, তোমার কপালে এমন একটা বউ পড়ছে। আমি, রিপা, তুমি এইটা বলার জন্য ফোন করেছো আমাকে? রিপা, না, তবে তোমার বউ যে সব ছেলেদের সাথে নাচতেছে, ওই ছেলেগুলা একদম ভালো না। তুমি ড্রিম হোটেলে এসে সোনালীকে নিয়ে যাও। আমি, ঠিক আছে। ছাদের উপর থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি, আমি বাসা থেকে বের হব তখনই। শ্বশুর, আরে সৌরভ, জামাই বাবাজি, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি, আব্বাজান, এখন কিছু বলতে পারবো না, এসে তারপর বলবো। শ্বশুর, আরে জামাই, এত তাড়া কিসে? চলো আমার সাথে, দুজনে বসে চা খাবো আর আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব। আমি, পরে আলাপ করবো বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে ড্রিম হোটেলের কাছে গেলাম। হোটেলে ঢুকে দেখি সোনালী তার বান্ধবীদের সাথে বসে আছে আর সবার সাথে হাসাহাসি করছে। আরে রিপা যা বলছে সোনালী নাচানাচি করতেছে, তাহলে কি মিথ্যা কথা বলছে রিপা? সোনালী দেখা আগেই আমি উধাও হতে হবে, তা না হলে পুরালঙ্গা কাণ্ড শুরু হয়ে যাবে। আমি চুপি চুপি বের হয়ে আসবো, তখনই চেয়ে পেছনে থেকে কেউ একজন হাত ধরেছে, তাকিয়ে দেখি রিপা। রিপা, আরে সৌরভ, চলে যাচ্ছ কেন? অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি আর তুমি চলে যেতেছো। আমি, রিপা, তুমি মিথ্যা কথা কেন বলছো? রিপা, যদি মিথ্যা কথা না বলতাম তাহলে কি তুমি আসতে? আমি, ছাড়ো বলছি, তোমার মতো মেয়েকে এই জন্য আমি বিয়ে করিনি। তার রিপা আমার হাত ধরে রাখছে। রিপা, প্লিজ, আমাকে তুমি ভুল বুঝতেছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? বলে রিপা আমাকে জোর করে জড়িয়ে ধরেছে। আমি রিপাকে ছাড়তে চেষ্টা করতেছি, তখনই সোনালী আমার সামনে এসেছে। সোনালী, বাহ বাহ, অনেক সুন্দর লাগছে, আর একটু জড়িয়ে ধরে রাখো, আমি ভালো করে ভিডিওটা করি। আমি, আরে সোনালী, কি করছো? বলে রিপাকে এক ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়েছি। রিপাকে একটা থাপ্পড় দিয়ে সোনালীর কাছে গেছি। আরে সোনালী, ভিডিও করতেছো কেন? সোনালী, তুমি কেন আমার সাথে আসতে চাওনি তা এখন বুঝতে পারছি। আমি আজকে আব্বুকে এই ভিডিওটা দেখিয়ে তোমার 12টা বাজাবো।
আমি আমি জড়িয়ে ধরছি নাকি রিপা তো আমাকে জড়িয়ে ধরছে। আর তুমি না গায়ের হলুদে যাবে, তাহলে এখানে কি করছো? আমিও আব্বাজানকে সবকিছু বলে দিব। সোনালি, আমি তো গায়ের হলুদে আসছি, এখানে গায়ের হলুদের অনুষ্ঠান হচ্ছে, ওইদিকে তাকিয়ে দেখো আমার বান্ধবী প্রিয়া বসে আছে গায়ের হলুদের সাজে। অনুষ্ঠান শেষ আমি বাড়িতে যেতেছি, আর আজকে তোমার কপালে শনি দশা আছে। আমি জানমান কোথায় যাচ্ছ? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, চলো দুজনে ফুচকা খাবো কেমন? সোনালি, ফুচকা খাওয়ার কোনো ইচ্ছা নেই, আজকে তোমার কোনো রক্ষা নেই। তবে একটা শর্তে আমি তোমার ভিডিওটা ডিলিট করতে পারি। আমি বলো কি শর্ত? আমি তোমার সব শর্তে রাজি আছি। সোনালি, এখন থেকে আমার সব কথা শুনে চলতে হবে। আমি যা বলবো তাই করতে হবে, আমার সাথে কোনো রকম রাগ দেখিয়ে চলতে পারবে না। আর আব্বুর সামনে আমার হাত ধরে রোজ হাঁটতে যেতে হবে। আমি তোমার সব শর্তের কথা রাজি আছি, শুধু আব্বাজানের সামনে তোমার হাত ধরে হাঁটতে পারবো না। সোনালি, ঠিক আছে, তাহলে আমি আব্বুকে ভিডিওটা সেন্ড করে দিতেছি। লাস্ট বারের মতো বলতেছি, তুমি আমার সব শর্তে রাজি আছো? আমি ঠিক আছে, রাজি আছি। তখনই সোনালি রিপাকে গিয়ে জড়িয়ে ধরেছে। সোনালি, দোস্ত তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি রিপা তোমার সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে? রিপা, সোনালি আমাকে সবকিছু বলছে, আর সোনালি আমার বেস্ট ফ্রেন্ড, ওকে হেল্প করবো না তো কাকে করব? আমি বুঝতে পারছি আমার সাথে সবাই মিলে মজা নিতেছে। তুমি থাকো, আমি গেলাম বলে চলে আসতেছি, তখনই সোনালি দৌড়ে এসে আমাকে পেছনের থেকে জড়িয়ে ধরছে। আরে ছাড়ো, জড়িয়ে ধরছো কেন? সোনালি, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো, কিস করবো, তাতে তোমার কি? চলো ফুচকা খাবো, তারপর বাসায় যাবো দুজনেই। আমি থাক, আজকে আর ফুচকা খেতে হবে না, এমনিতেই আমার 12টা বাজবে, এখন চলো। সোনালি, কি তুমি ফুচকা খাওয়াবে না? আমি হ্যাঁ খাওয়াবো, চলো। সোনালিকে নিয়ে ফুচকা খেতে এসেছি। 2 প্লেট ফুচকা খেয়েছে সোনালি, আমাকে ও নিজেই খাইয়ে দিয়েছে। আচ্ছা সোনালি, তুমি কি আমাকে সাহায্য করবে তোমার বাবার শর্তগুলো শেষ করতে? সোনালি, করতে পারি যদি আমাকে অনেক ভালোবাসো তাহলে। আমি ঠিক আছে, তাই হবে, আর আমি তো তোমাকে অনেক লাভ করি, এখন চলো। সোনালি, হ্যাঁ চলো। আমি আর সোনালি দুজনে দুষ্টুমি করতে করতে বাসায় আসলাম। দরজার কলিং বেল বাজাতেই সোনালি আমার হাত জড়িয়ে ধরেছে, তখনই সোনালির আব্বু আমার শ্বশুর মশাই এসে দরজাটা খুলে দেখে সোনালি আমার হাতটা জড়িয়ে ধরে রাখছে। সোনালির আব্বার সামনে আমি সোনালির হাত ধরে রাখছি, তা দেখে সোনালির আব্বু আমার শ্বশুর মশাইয়ের চোখ কপালে উঠে গেছে। আমি হাতটা ছাড়াতে চাচ্ছি, কিন্তু সোনালি শক্ত করে ধরে রাখছে। সোনালি, আব্বু দরজার সামনে থেকে সরেন, আমাদের ভিতরে ঢুকতে দেন। শ্বশুর, হ্যাঁ ভিতরে এসো। আর সৌরভ, তুমি বাহিরে থাকো, আগে আমার সাথে কথা বলবে, তারপর ভিতরে আসবে। সোনালি, এখন কি কথা বলবেন? অনেক রাত হয়েছে আর সৌরভ অনেক ক্লান্ত আছে। যদি কোনো কথা থাকে তাহলে সকালে বলিয়েন কেমন? শ্বশুর, সোনালি, তুমি মনে হয় এই বাদরটার প্রেমে পড়ে গেছো। আচ্ছা এখন তুমি যাও, আর সৌরভ তুমি আমার শর্ত ভঙ্গ করার কারণে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কিন্তু আমার কথাটা তো শুনবেন প্লিজ। শ্বশুর, কোনো কথা শুনতে চাই না। আমার সাথে তোমারও যে শর্ত হয়েছে সেই শর্ত অনুযায়ী আজ থেকে তুমি আমার মেয়ের কিছুই লাগো না। আমি প্লিজ, আপনি এমন কথা বলবেন, আমার কথাটা আগে শুনেন। আমি তো সোনালির হাত ধরিনিও ধরেছে। আর একটা সুযোগ দেন প্লিজ আমাকে, লাস্ট একটা চান্স। শ্বশুর, ঠিক আছে, তাহলে তুমি এই কাগজে সাইন করে দিতে হবে। আর যতদিন তুমি সফল না হবে ততদিন আমার মেয়েকে স্পর্শ করতে পারবে না, রাজি থাকলে বলো। আমি দেখি তো কাগজটা। শ্বশুর, এই নাও। আমি দেন। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করেছি, আর শ্বশুর মশাই কি লিখে রাখছে সব আমি কিনে চাকরি করবো, তাও আবার ওনার কাছে। আবার রোজ সকাল 5টায় উঠতে হবে, ঘুমাতে হবে রাত 10টার মধ্যে। শ্বশুর, কি রাজি আছো? তাহলে ভিতরে আসতে পারো, আর তা না হলে আমি তোমার নামে পোস্টার ছাপিয়ে দেবো, কি বলো? আমি হ্যাঁ, আমি রাজি আছি। ভিতরে ঢুকে সাইন করে দিয়েছি।
শ্বশুর অনেক খুশি হয়েছে, আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। আচ্ছা আব্বাজান, তাহলে আমি যাই, আমার অনেক ঘুম পাচ্ছে। শ্বশুর: হ্যাঁ, তবে সোনালীর রুমে নয়, আজ থেকে তুমি আমার রুমে থাকবে। আমি: মানে তাহলে শাশুমা কোথায় থাকবে? শ্বশুর: তোমার শাশুমার চিন্তা তোমার করতে হবে না, কারণ আমি এখনো বেঁচে আছি, আসো আমার সাথে। চলো বলে আমার হাত ধরে সোজা টেনে শ্বশুরের রুমে নিয়ে গেছে। আমি আমি নিচে শুয়ে পড়ি, আপনি খাটের উপর শুয়ে পড়েন। শ্বশুর: আরে জামাই, এমন করে বলছো কেন? আসো, কোনো সমস্যা হবে না। আমি: আসলে আব্বাজান, আমার ঘুমের মাঝে হাত পা একটু বেশি নড়াচড়া করতে থাকে, যদি আপনারা শরীরের উপর পা উঠে যায়। শ্বশুর: কিছু হবে না, তুমি আর আমি খাটের উপর ঘুমাবো। আমি: ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসতেছি। আজ থেকে শ্বশুরকে বুঝাবো আমি কেমন জামাই। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছি, একটু পর শ্বশুর এসে লাইট অফ করে আমার পাশে এসে শুয়ে পড়েছে। শ্বশুর: জামাই, ঘুমায় গেছো নাকি? আমি: জি না আব্বাজান, সজাগ আছি, কিছু বলবেন? শ্বশুর: জামাই পরে বলবো, এখন ঘুমাও। আমি: ঠিক আছে। ঘুমের বান করে শুয়ে পড়েছি, হঠাৎ দেখি শ্বশুর আমার নাক ডাকতে শুরু করেছে, এদিকে আমার নাক ডাকার আওয়াজ একদম বিরক্ত লাগে। কি করি, হ্যাঁ মনে পড়েছে বলে ঘুমের বান করে নাক বরাবর এক ঘুষি মেরে দিয়েছি, আর শ্বশুর সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে। শ্বশুর: ওরে বাবারে, মরে গেলাম বলে আর আমি ঘুমের বান করে শুয়ে আছি। শ্বশুর জোরে জোরে কান্না করতে আরম্ভ করেছে, তখনই আমি লাফ মেরে উঠে বলি: আমি: আব্বাজান, কি হয়েছে, কান্না করছেন কেন? শ্বশুর: সৌরভ, তুমি কি ঘুমাচ্ছিলে? আমি: হ্যাঁ, কিন্তু কেন? শ্বশুর: না, হঠাৎ খারাপ একটা স্বপ্ন দেখছি, তাই আর কি। আমি: কি স্বপ্ন আব্বাজান? শ্বশুর: থাক, তোমার শোনা লাগবে না, তুমি ঘুমাও। আমি: আচ্ছা ঠিক আছে। আজকে আর বিরক্ত না করে ঘুমিয়ে পড়েছি। সকালে হঠাৎ করে আমার গায়ের উপর এক বালতি ঠান্ডা পানি এনে ঢেলে দিয়েছে। আমি তো লাফ মেরে উঠে কতগুলা বকা দিয়ে দিয়ে তাকিয়ে দেখি শ্বশুর বালতি হাতে দাঁড়িয়ে আছে। শ্বশুর: আরে সৌরভ, তুমি তো অনেক সুন্দর বকা দিতে পারো। আমি: আব্বাজান সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু আব্বাজান, আপনি আমার গায়ের উপর পানি ঢালছেন কেন? শ্বশুর: বাবা সৌরভ, তোমার মনে নাই গতকাল রাতে শর্তের কাগজে সাইন করেছো যে? আমি: ও মনে পড়েছে, আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে। তখনই সোনালীর কান্নার শব্দ শুনতে পেলাম। দৌড়ে বাইরে গিয়ে দেখি সোনালী সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছে। সোনালী: মনে হয় আমার কোমরটা গেছে, ওই তুমি চেয়ে চেয়ে দেখছো কি আমাকে, এসে ওঠাও। আমি: আব্বাজান, সোনালীকে কি ধরে উঠাবো? তখনই শ্বশুর আমার দিকে চোখগুলা বড় বড় করে তাকিয়ে বলে: নিজের বউ নিচে পড়ে আছে, হাত ধরে উঠাবো, তাও আবার শ্বশুরের কাছ থেকে অনুমতি নিতে হবে? আব্বাজান, সোনালী নিচে পড়ে আছে, ওকে কি উঠাবো? তখনই শ্বশুর আমার দিকে তাকিয়ে বলে: শ্বশুর: হ্যাঁ হ্যাঁ, ওঠাও, আমি কি না করেছি নাকি? তুমি তো সবসময় সুযোগের অপেক্ষা থাকো কখন সোনালীকে স্পর্শ করবে। আমি: হ্যাঁ আব্বাজান, আপনি ঠিকই বলছেন বলে সোনালীর কাছে গিয়ে সোনালীকে সোজা কোলে তুলে নিয়েছি। শ্বশুর: আরে আমি তো ধরে উঠাতে বলছি, কোলে নিয়েছো কেন? সোনালী: আব্বু, আমি তো উঠতে পারছি না, আর এদিকে পা অনেক ব্যথা করছে। আপনারা জামাই শ্বশুরের শব্দ নিয়ে থাকেন, আমি মরে যাই। আমি: সোনালী, তুমি এটা কি বলছো? তুমি মরবে কেন? যার মরার কথা সে মরবে। শ্বশুর: কার মরার কথা? আমি: আল্লাহ যাকে খুশি থাকে মারবেন, আমি কি করে বলবো? তবে সিরিয়ালটা মনে হয় এই বাড়িতে হবে। শ্বশুর: কি আমার মৃত্যুর জন্য দোয়া করো, আজকে তোমার সবকিছু ফাঁস করে দিব। আমি: কি ফাঁস করবেন শুনি? এমনিতেই আপনার যন্ত্রণা আর ভালো লাগছে না। আমি আপনার কোনো শর্ত মানতে পারবো না, অনেক হয়েছে, আর না। সোনালী: আরে তুমি আব্বুর সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি: আরে এইগুলা কোন শর্ত হয় বলো? যদি এমন হতো যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর তোমার সাথে আমাকে বিয়ে দিবে, তাহলে মানা যেত। দেখি, আসো তো আমার কোলে, আসো বলে সোনালীকে কোলে তুলে নিয়েছি। শ্বশুর: তার মানে তুমি আমার মেয়েকে স্পর্শ করবে? আমি:
আপনার মেয়ে কিন্তু আমার বউ দেখি সরেন বলে আমি সোনালীকে নিয়ে সোজা বের হয়ে গেছি। আমার পিছু পিছু শ্বশুর আর শাশুড়ি দুজনে গাড়িতে এসে বসেছে। গাড়িটা আমি নিজেই চালিয়ে ডাক্তারের কাছে আসি। সোনালীকে ডাক্তার দেখে কিছু টেস্ট দিয়েছে, সেইগুলো করিয়েছি। ঘন্টা 5 পর রিপোর্ট বের হয়েছে। তা দেখি ডাক্তার বলে, ডাক্তার, তেমন কিছু না, হালকা মুচকে গেছে পাটা। আমি কিছু মেডিসিন দিতেছি আর প্লাস্টিক করে দিতেছি। 2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে বা। আমি, তাহলে কি সোনালীকে আমরা বাসায় নিতে পারি? ডাক্তার, হ্যাঁ নিশ্চয় নিতে পারেন, তবে ওকে ভালো করে কেয়ার করতে হবে। আমি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখে শুনে রাখবো। আমার কথা শুনে শ্বশুর আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সোনালীকে আবার কোলে তুলে নিলাম। এবার শ্বশুর কিছু বলেনি। সোনালী, তোমার কষ্ট হয় না আমাকে কোলে নিতে? আমি, কেন কষ্ট কেন হবে, আর তাছাড়া তোমার ওজন তো 45 কেজি হবে মনে হয়। সোনালী, জি না, আমার ওজন 48 কেজির উপরে। আচ্ছা আব্বু তোমাকে এখন কিছু বলে না কেন? আমি, কি বলবে? সোনালী, আমাকে কোলে নিতেছ যে, আর শর্ত অনুযায়ী আমাকে তো স্পর্শ করতে পারবে না। আমি, দূর, আর কোনো শর্ত মানব না, এখন চলো তোমাকে নিয়ে বাসায় যাব। তখনই শ্বশুর মশাই ডাক দিয়েছে। শ্বশুর, সৌরভ একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। আমি, হ্যাঁ বলেন। শ্বশুর, এই নাও তোমাদের হানিমুনের টিকিট, আমি আগে কেটে রাখছি। শুধু এই কথাগুলো শোনার জন্য আমি অপেক্ষা করেছি। আজকে আর কোন শর্ত নাই, শুধু একটা কথা দিবে বাবা সৌরভ? আমি, মানে কিছুই তো বুঝতেছি না। শ্বশুর, হ্যাঁ, আজ থেকে সোনালী তোমার স্ত্রী, ওকে তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে। ওর হাত ধরে হাঁটতে পারবে, আর এই নাও তোমাদের হানিমুনের টিকিট। আমি, কিন্তু সোনালী তো অসুস্থ, এই অবস্থা হানিমুনে যাওয়াটা ঠিক হবে না। শ্বশুর, সৌরভ বাবা তুমি তো আছো তাই না, আর সোনালী নিজেই আমাকে রাতে বলছে সব সোনালী তোমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বাধা দিতে যাব? তবে আমাকে একটা ওয়াদা দিবে? আমি, হ্যাঁ বলেন, কি ওয়াদা দিতে হবে? শ্বশুর, সোনালীকে সহজে কষ্ট দিবে না। যদি কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দিবে। আর ওর চোখের পানি তুমি সবসময় মুছে দিবে, আমাকে কথা দাও। আমি, হ্যাঁ কথা দিলাম। তখনই শ্বশুর আমাকে জড়িয়ে ধরেছে আর বলে, শ্বশুর, এখন আমি চিন্তা মুক্ত, আর আমি আমার মেয়ের যোগ্য জামাই খুঁজে পেয়েছি। আজ থেকে প্রতি রাতে আমার শান্তিতে ঘুম আসবে। এই নাও তোমাদের টিকিট, আর মা শুনলে তুমি সৌরভকে কোনো কষ্ট দিবে না। ওর খেয়াল রাখবে আর ওর কথা শুনে চলবে, কেমন? সোনালী, ঠিক আছে তাই হবে, তাহলে আমরা এখন যাই। শ্বশুর, ঠিক আছে, সাবধানে যাস, আর তোরা আসার সময় খুশির সংবাদ নিয়ে আসবি, কেমন? শ্বশুরের কথা শুনে সোনালী আমার দিকে তাকিয়েছে। আমি লজ্জা বোধ করেছি। আমি, আচ্ছা তাহলে যাই। আমি আর সোনালী দুজনে হানিমুনের জন্য রওনা দিলাম। সোনালী আমাকে জড়িয়ে ধরে বসে আছে, ওর কপালে ছোট করে আদর করে দিয়েছি। আমার আর সোনালীর সংসার জীবন অনেক সুখের হবে। যাক, দেখো আমি অনেক খুশি, কারণ শ্বশুর আর কোনো শর্ত দিবে না। গল্পটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, তাহলে নতুন গল্প লিখতে উৎসাহ হব। সমাপ্ত।